কালকেও ছাত্রদলের যে মানববন্ধন এখানে দেখলাম, মিডিয়ায় দেখলাম আমরা যে একদম টোকারি থেকে শুরু করে বিভিন্ন স্তরের লোকজনকে নিয়ে এসে ক্যাম্পাসে একটা ছাত্র সংগঠনের প্রোগ্রাম করা, এটাও একটা নিরাপত্তার জন্য কিন্তু যথেষ্ট সংখ্যা বলে আমরা মনে করি। এই জায়গাগুলোতে তো আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আরো স্ট্রিক্ট হওয়া উচিত। আমার মনে হয় যে কোনো বহিরাগত যে কোনো কর্মসূচি থাকে, যেমন অবভিয়াসলি আজকে আমাদের ইসলামী ছাত্র শিবিরের কর্মসূচি ছিল, তো আমি একদম দায়িত্ব নিয়ে বলতে পারি যে এখানে ক্যাম্পাসের স্টুডেন্টদের কোনো বহিরাগত খুঁজে পাবো না যদি ফুটেজ চেক করে। তো আমরা যেটা বলতে চাই যে যখন কর্মসূচি হবে যে কোনো দলেরই হোক না কেন, গেটগুলোতে যেন চেকিংটা খুব স্ট্রং করা হয়, এবং কর্মসূচিতেও আমার মনে হয় একটা প্রক্রিয়া টিমের একটা টিম যাওয়া উচিত যে এখানে বহিরাগত আছে কিনা, তাদেরকে জব দিয়ে তারা আওতায় নিয়ে আসা উচিত। এটা একটা। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে আমরা বারবার খুবই অ্যাপ্রিসিয়েট করছি যে আমার মনে হয় না যে ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পর থেকে এত ফেয়ার সিলেকশন হয়েছে শিক্ষক নিয়োগ বোর্ডের ক্ষেত্রে। তো আমরা বিভিন্ন সময় এটা লক্ষ্য করতেছি যে একটা পক্ষ চাপ দেওয়ার চেষ্টা করতেছে। তো আমরা এখানে অবভিয়াসলি রাকসুর ভিপি আছে, হল সংসদের প্রায় সকলেরই ভিপি জিএসটা আছে, নির্বাচিত প্রতিনিধিরা আছে। আমরা বলতে চাই যে আমরা শিক্ষার্থীরা চাই যে এরকম কিছু মেধাবী মানুষ এবং কোন রকম করাপশনের বাহিরে এসে নিয়োগ বা কোন রকম দলীয় কি বলা যায় যে দলীয় হস্তক্ষেপ বা দলের ইয়া হিসেবে না আসুক। তো সেই জায়গা থেকে যে সুন্দর একটা এক্সাম্পল তৈরি হয়েছে স্যার, এটা ধারাটা অব্যাহত থাকুক। এক্ষেত্রে কেউ যদি আপনার উপরে অগণতান্ত্রিক উপায়ে বা অনৈতিক উপায়ে হস্তক্ষেপ করার চেষ্টা করে, সেই ক্ষেত্রে আমরা শিক্ষার্থীরা আপনাদের পাশে এতটুকু অনুরোধ থাকবে যে এই ধারাটা অব্যাহত থাকবে। এবং আমার তো